আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পটুয়াখালী পৌর গোরস্থানে। পটুয়াখালী পৌর গোরস্থান দীর্ঘদিন যাবৎ পরিষ্কার পরিচ্ছন্ন না করার কারণে আপনি লক্ষ্য করলে দেখবেন আপনারা যে আমার বাম পাশে যদি আমরা লক্ষ্য করি, পটুয়াখালী পৌর গোরস্থান সম্পূর্ণ আগাছা সহ গাছপালায় ভরে গিয়েছে। এদিকটাও এইরকম। আজ সকাল থেকে পটুয়াখালী পৌর এই গোরস্থানটিকে পরিষ্কার করার জন্য স্বেচ্ছাসেবক হিসেবে অংশগ্রহণ করেছে ছাত্র দলের নেতৃবৃন্দ। এই উদ্যোগটি নেওয়ায় পটুয়াখালী পৌরবাসী তাদেরকে ইতিমধ্যে ধন্যবাদ জানাতে শুরু করেছে এবং এই জেলা ছাত্র দলের তারা আহ্বান জানিয়েছিল যারা আত্মীয় স্বজন আছেন আপনারাও আসতে পারেন এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। এই আহ্বানে সাড়া দিয়ে ইতিমধ্যে এই বিভিন্ন এলাকা থেকে যাদের আত্মীয় স্বজন যারা এখানে সমাধিস্থ করা হয়েছে তারা এখানে অংশগ্রহণ করেছে। পটুয়াখালী পৌর গোরস্থানের এই ইতিহাসটি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পারবো 60-এর দশকের শুরুতে পটুয়াখালী টাউন কমিটির মাধ্যমে এই গোরস্থানটির গোড়াপত্তন হয়। পরবর্তীতে পটুয়াখালী মিউনিসিপ্যালিটি, পটুয়াখালী পৌরসভা বর্তমানে এই পৌর গোরস্থানটি দেখাশোনা করছে। পটুয়াখালী পৌর গোরস্থান এই দীর্ঘদিন যাবৎ এই গোরস্থানে পটুয়াখালী জেলার যারা অধিবাসী রয়েছেন তাদেরকে এখানে সমাধিস্থ করা হয়। এই গোরস্থানে পটুয়াখালীর সাথে একটি বিশাল স্মৃতি জড়িত। এখানে পটুয়াখালীর প্রতিটি নাগরিকের তাদের আত্মীয় স্বজন, তাদের পূর্ববর্তী যারা ছিলেন পূর্বপুরুষ সহ যারা এখানে রয়েছেন তাদের সকলেরই এখানে প্রত্যেক এমন কোনো পরিবার নেই যেখানে তাদের একজন পরিবারের এখানে নেই। এই পরিবারের এই যে মানুষের যে দীর্ঘদিন পটুয়াখালীতে বর্ষা থাকার কারণে পৌর গোরস্থানটি অপরিষ্কার পরিচ্ছন্ন ছিল। জেলা ছাত্রদল সকালে আমার পিছনে যদি লক্ষ্য করেন জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ রয়েছেন, ওনারা এই উদ্যোগটি নিয়েছেন। আমি এই মুহূর্তে কথা বলতে চাই, সামাজিক দায়বদ্ধতার পাশাপাশি আমরা তরুণ প্রজন্মকে আগ্রহ প্রকাশ করতে চাচ্ছি যেন তারা যেন এইভাবে ভালো সামাজিক কাজে যেন তারা উদ্যোগী হয় এবং আমরা নিজ নিজ অবস্থান থেকে যদি কবরস্থানটাকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করি বা আমাদের সমাজ পৌরসভার ভিতরে যে আনাচে কানাচ আছে আমাদের নিজেরা পরিষ্কার করি তাহলে পটুয়াখালী একটা পরিষ্কার পরিচ্ছন্ন শহর। পটুয়াখালীর যারা আছে সবাই খেয়াল করেছেন যে এটা একটা ভৌতিক জায়গার মতো দেখায় রাত্রিবেলা। আমরা প্রায় এই রাস্তা দিয়ে চলাফেরা করি, তো আমরা যখন চলাফেরা করি অনেকেই খেয়াল করতে পারি যে তারা কবরস্থানের ভিতরের যে অবস্থা, অনেকে গোরস্থানের ভিতরে ঢুকে কবর জিয়ারত করতে পারে না, রাস্তায় দাঁড়িয়ে তারা কবর জিয়ারত করে, যে জিনিসটা আমাদেরকে খুব প্যারা দেয়, আমাদেরকে খুব কষ্ট দেয়। তো আমরা আমাদের পটুয়াখালী জেলা ছাত্র দলের আহ্বায়ক প্রথমত তার মাথায় এই জিনিসটা আসে যে আমরা আসলে কবরস্থান পরিষ্কার করার বিষয়টা নিলে কেমন হয়। তো তার কথায় আমরা সকলেই ছাত্রদল সকলেই ঐক্যবদ্ধভাবে যে হ্যাঁ এটা একটা ভালো উদ্যোগ, এটা দিয়ে আমরা আসলে পটুয়াখালী জেলা যারা আছে পটুয়াখালী এই গোরস্থানে, এটা পটুয়াখালীর যেহেতু সরকারি গোরস্থান, এখানে আমাদের পটুয়াখালী পৌরসভার সকল মানুষেরই আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সকলেই এখানে কবরস্থান আছে। তো আমরা এই উদ্যোগটার মাধ্যমে তাদের কাছে মেসেজ পৌঁছাতে চাই এইটা যে যদি যার যার আত্মীয় স্বজনের কবরস্থান যদি সে নিজ উদ্যোগে নিজে এসে পরিষ্কার করে তাহলে এই অবস্থাটা হয় না। জেলা ছাত্র দলের সম্মানিত আহ্বায়ক, সদস্য সচিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরা উদ্যোগ নিয়েছে এবং আমরা তাদের উদ্যোগে সাড়া দিয়ে আজকের এই সামাজিক কাজে অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ আমাদের ধারাবাহিকভাবে চলমান থাকবে। যতদিনে সম্পূর্ণ না হবে ততদিন আমাদের কার্যক্রম চলমান থাকবে। ধন্যবাদ। আসলে আমরা যখনই এখানে দেখতাম যে এই কবরস্থানে কেউ কবর জিয়ারত করার জন্য আসতো, তাদের এখানে পরিবারের লোকজন শুয়ে আছে, মা বাবা ভাই বোন সবাই শুয়ে আছে, তারা কবর জিয়ারত করতে যখন আসতো তবে এই ভিতরে ঢুকে তারা ভয় পাইত। এটা আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করেছি। আর একটা জিনিস হচ্ছে যে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল আপনারা জানেন যে সবসময় মানবিক কাজে এগিয়ে। আমরা আসলে এটা অনুপ্রাণিত হয়েছি আমাদের আদর্শিক যে নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার কার্যক্রমটা ওনার ইতিহাস ঘেটেছি আমরা, যে উনি আসলে সবসময় জনগণের পাশে ছিল এবং জনগণকে সাথে নিয়ে কাজ করেছে। বিশেষ করে সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিল, অনেক সামাজিক কাজ করেছে। আমরা তারই আসলে তারই দলের একজন কর্মী। তো আমাদের যে আদর্শিক নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি একজন আপসীন নেত্রী। উনি সবসময় জনগণের কথাই ভাবতেন, জনগণের সাথে থেকেই কাজ করেছেন। তারই সন্তান আমাদের আগামী রাষ্ট্রনায়ক, আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান। উনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে এমনভাবে গড়ে তুলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় যে কোনো দুর্যোগে, যে কোনো মহামারীতে জনগণের পাশে ছিল। আপনারা জানেন যে বিগত ফ্যাসিস্টদের আমলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পটুয়াখালী জেলা শাখা আমরা কিন্তু করোনাকালীন সময় বিভিন্ন সাধারণ মানুষের পাশে গিয়ে আমরা যে সিলিন্ডার সেবাটা কিন্তু আমরা দিয়েছি। পর্যায়ক্রমে আমরা আমাদের কাজ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত এই পটুয়াখালী পৌর গোরস্থান পরিষ্কার পরিচ্ছন্ন কাজ আমাদের শেষ না হবে। অতদিন পর্যন্ত ইনশাল্লাহ আমাদের পটুয়াখালী জেলা ছাত্র দলের পক্ষ থেকে আমরা ইনশাল্লাহ এই কাজ চালিয়ে যাব। এই কাজটা মূলত আমরা ইমানি দায়িত্ব থেকে করেছি এবং সামাজিক দায়বদ্ধতা রয়েছে। আমরা চাইলেই আমাদের ইমানি কিংবা সামাজিক দায়বদ্ধতা এই দীর্ঘ ফ্যাসিবাদের আমলে পালন করতে পারি। সেখান থেকে আমরা এই পটুয়াখালীর কেন্দ্রীয় মুসলিম গোরস্থানের এই পরিবেশে আমাকে সহ আমার সংগঠনের সকল সহযোগীদেরকে পীড়া দিয়েছি। এই পীড়া থেকে উত্তরণের জন্যই আমরা আজকে এই কাজে উদ্যোগ গ্রহণ করি। আমি আমার সহযোদ্ধাদের সাথে সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সবাই একমত হয়েছে
আমি পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি, তারা আজকে আমাদেরকে যন্ত্রপাতি দিয়ে হেল্প করেছেন এবং আগামী দিনেও তারা আরো সাহায্যের হাত বাড়াবে। এবং আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের দিকেই তাকিয়ে রইনি, কারণ আরো যারা রয়েছেন এখানে, যাদের পরিবার পরিজনের সদস্যরা অর্থাৎ পূর্ববর্তী যে প্রজন্ম আমাদের যে যারা এখানে শায়িত রয়েছেন এবং আমরা সহ আমাদের পরবর্তী প্রজন্ম এখানে শায়িত থাকবেন। সুতরাং এটি পরিষ্কার পরিচ্ছন্নতা যেমন ইমানের একটি অংশ, তেমনি সামাজিকতারও একটি অংশ। শরীর স্বাস্থ্য মন মানসিকতা পরিষ্কার পরিচ্ছন্নতা ভালো থাকে, বিভিন্ন ভাইরাস আক্রমণ করতে পারবে না। সুতরাং আমরা এই কার্যক্রমকে ধারাবাহিক রাখবো। সেই জেলা ছাত্র দলের নেতৃবৃন্দ জানাচ্ছিলেন তাদের বক্তব্যের কথা। তারা বলছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, সর্বশেষ আগামীর যে রাষ্ট্রনায়কের কথা তারা বলছেন জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা ফলো করে তিনি বলেছেন জনগণের সাথে থাকা, জনগণের সাথে সম্পৃক্ত থাকা। তারই আহ্বানে সাড়া দিয়ে পটুয়াখালী জেলা ছাত্রদল আজকে এই সামাজিক উদ্যোগকে গ্রহণ করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, সর্বশেষ আগামীর যে রাষ্ট্রনায়কের কথা তারা বলছেন জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা ফলো করে তিনি বলেছেন জনগণের সাথে থাকা, জনগণের সাথে সম্পৃক্ত থাকা। তারই আহ্বানে সাড়া দিয়ে পটুয়াখালী জেলা ছাত্রদল আজকে এই সামাজিক উদ্যোগকে গ্রহণ করেছে। আমি ইতিমধ্যে কথা বলেছি পটুয়াখালী পৌরসভার যিনি প্রশাসকের দায়িত্ব আছেন, তিনি জানিয়েছেন জেলা ছাত্রদল তার সাথে কথা বলেছেন এবং তিনি তাদেরকে সরঞ্জাতি দিয়ে হেল্প করেছেন এবং তিনি জানিয়েছেন জেলা ছাত্রদল আজকে যে কার্যক্রমটি শুরু করলো, বর্ষার কারণে তাদের কার্যক্রমটা হয়তো কিছুটা তারা দেরিতে শুরু করতে যাচ্ছিলেন, সে কাজটি তারা অতি দ্রুত শুরু করবেন এবং এই অনুষ্ঠানটিকে আমরা যেভাবে দেখছি এখন অপরিষ্কার অপরিচ্ছন্ন, জেলা ছাত্রদল যেরকম কার্যক্রম শুরু করেছে তারাও তাদের কার্যক্রমটি অতি শীঘ্রই শুরু করবে। আমরা পটুয়াখালীবাসী কামনা করব আমরা এখানে আমাদের পূর্ববর্তী যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিলেন, তারা যাতে এই গোরস্থানে আমরা যারা পরবর্তী প্রজন্ম রয়েছি আমরা যেন শান্তিতে নিরাপদে এসে কবরের পাশে দাঁড়াতে পারি। পীড়া দেয় যে বর্ষা যখন নেমে আসে তখন এই পৌর গোরস্থানের মধ্যে কাউকে প্রবেশ করা খুবই অসম্ভব কঠিন হয়ে দাঁড়ায়। হাঁটু সমান পানির মধ্যে দাঁড়িয়ে তাদেরকে কবরস্থ করতে হয়, এমনকি তাদের জন্য আমাদের মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলতে হয়। আমরা পটুয়াখালীবাসী দাবি করব পটুয়াখালী পৌর গোরস্থানে এটা আধুনিক গোরস্থান করার জন্য এইটা পটুয়াখালী সকলের দাবি। মোহাম্মদ জাকির হোসেন, দৈনিক ইনকিলাব, পটুয়াখালী।